আপনি কি চাচ্ছেন একটি মোবাইলে দুটি বিকাশ ব্যবহার করতে? হ্যাঁ বন্ধুরা, একটি অ্যাপ্লিকেশনে আপনি দুটি বিকাশ অ্যাকাউন্ট ব্যবহার করবেন। কিভাবে ব্যবহার করবেন আজকে সেই বিষয়ে এই ভিডিওতে সেই প্রসেসটি দেখানোর চেষ্টা করব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। আর এই ভিডিওতে যদি লাইক না দিন, অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন। এই কাজটি করার জন্য আপনার বিকাশ অ্যাপ্লিকেশনটি আপনি ওপেন করে নিন। তাই বরাবর আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রাখবো যে আপনারা যদি আজকে এই ভিডিওতে নতুন দর্শক হয়ে থাকেন আমার চ্যানেলে হাসান টেক, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন দিয়ে রাখবেন, তাহলে এরকম ভিডিও সবার আগে আপনি দেখতে পারবেন। ওকে, তাই এই যে আমি আমার বিকাশ অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিচ্ছি। ওপেন করার পরে এই যে দেখুন উপরে বিকাশ আইকন, একদম উপরে বিকাশ আইকনের উপরে টাচ করে দিন। টাচ করে দেওয়ার পরে স্ক্রল ডাউন করে একদম নিচে লগ আউটে টাচ করে দিলাম। লগ আউটে টাচ করে আপনি আপনার পাসওয়ার্ডটি পিনটি সেট করে দিন। এই যে দেখুন আমার সেই বিকাশ অ্যাপ্লিকেশনটাই এখানে আবার ওপেন হয়ে গেল। এখন আপনি কিভাবে দুটি বিকাশ অ্যাপ্লিকেশন, একটি বিকাশ অ্যাপ্লিকেশনে দুটি বিকাশ অ্যাকাউন্ট ব্যবহার করবেন, আজকে তো সেই টপিকটাই আপনাদের দেখাবো, তাই না? এজন্য আপনাকে যেটা করতে হবে, আপনার মোবাইলে সেটিং অপশনে যেতে হবে। হ্যাঁ বন্ধুরা, কোথাও ভিডিও স্কিপ করবেন না, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর এরকম ভিডিও পেতে অবশ্যই হাসান টেক এই চ্যানেলটি সাবস্ক্রাইব করা রাখার অনুরোধ রইল। আপনি সেটিং অপশনে এসে এখানে খুঁজে নেবেন অ্যাপস। আপনি কিছু ফোনের ভিতরে, ডিভাইসের ভিতরে থাকবে। আমার এটা ডাইরেক্ট এই যে দেখুন অ্যাপস, এই অ্যাপসের উপরে টাচ করে দিলে এখানে আপনার যত মোবাইল ফোনে অ্যাপসগুলো এখানে পারমিশন আছে সবগুলো দেখাবে। এই যে দেখুন এই বিকাশ, আমার এই বিকাশ অ্যাপ্লিকেশনটি এখানে ইনস্টল করেছি, এই অ্যাপসের ভিতরে দেখাচ্ছে। এটি টাচ করুন। টাচ করে দেওয়ার পরে আপনার এখানে দেখবেন স্টোরেজ। এই যে দেখুন স্টোরেজ, আপনারা ক্যাশ ডাটা বা স্টোরেজ এইটা খুঁজে নেবেন। এই যে দেখুন আমার এই একদম প্রথমের দিকে আছে স্টোরেজ, আমি এই স্টোরেজের উপরে টাচ দিচ্ছি। আপনারা স্টোরেজটা খুঁজে নেবেন। তারপরে এই যে দেখুন এখানে ক্লিয়ার ডাটা, আপনারা জাস্ট ক্লিয়ার ডাটা যে নামে, এই যে দেখুন আমার সামনে এমবি আছে অনেকগুলো, এই অ্যাপসে আমার মোবাইল ডাটা ব্যবহার করছে, সবগুলো রিফ্রেশ হয়ে যাবে। ক্লিয়ার ডাটার উপরে জাস্ট একটি টাচ করে দিন। টাচ করে দেওয়ার পরে এখানে আপনি ক্লিয়ার ডাটা ওকে করে দিন। এই যে দেখুন এখানে 0 বাইট এমবি দেখাচ্ছে এখন, অর্থাৎ আমার এই অ্যাপসটি পুনরায় নতুন হয়ে গেল। আপনাদের আবার দেখাচ্ছি। হ্যাঁ বন্ধুরা, অবশ্যই এখন পর্যন্ত যারা ভিডিওটি দেখছেন, ভিডিওটি কেমন লাগছে অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন। এই বিকাশ অ্যাপ্লিকেশনটি যখন আমি ওপেন করলাম, এই যে দেখুন নতুন করে যেভাবে ইনস্টল করলে সেভাবে আবার বিকাশ অ্যাপ্লিকেশনটি আমার গ্যালারি দিয়ে শো হচ্ছে। এই যে দেখুন আমার ডিভাইস থেকে এটি শো হওয়ার পরে সব কিছু অ্যালাউ পারমিশন ওকে করে দিচ্ছি। আপনারা আপনাদের মতন অ্যালাউ করে দিবেন। আর এই বিকাশ অ্যাপ্লিকেশনগুলো বারবার আপনার ইনস্টল করতে হয় না, জাস্ট আপনি যতবার ইচ্ছে লগ আউট করতে পারবেন। সেটিংসে গিয়ে অ্যাপসে ক্যাশ ডাটাটি মুছে দিলে আবার আপনি এরকম পুনরায় করতে পারবেন, তাতে কোনো সমস্যা নাই। আপনি যতবার করতে চান এভাবে। এই যে দেখুন এখন আমার এখানে চাচ্ছে একটি বিকাশ নাম্বার, অর্থাৎ আমি নতুন একটি বিকাশ এখানে লগ ইন করবো। আমি আমার বিকাশ নাম্বারটি দিচ্ছি এখানে। এই যে দেখুন আমার মোবাইলে একটি ওটিপি চলে এলো, আমি অ্যালাউ করে দিচ্ছি। এই রকম একটি ওটিপি আসবে, অ্যালাউ করে দিন। এখন আমি আমার পিনটি সেট করে নিচ্ছি। এই যে দেখুন আমি আমার পিনটি সেট করে তারপরে আপনাদের দেখাচ্ছি যে আমার অন্য অ্যাকাউন্ট কিভাবে লগ ইন করলাম। এই যে দেখুন অটোমেটিক আমার অ্যাকাউন্টের নাম চলে এলো, আমি এখানে নেক্সট দিলাম, তারপরে এখানে নেক্সট দিয়ে দিলাম। আপনার চাইলে প্রোফাইল এডিট করতে পারবেন এখান থেকে। এই যে দেখুন আমার এখানে অন্য একটি অ্যাকাউন্ট চলে এলো, আগের সেই অ্যাকাউন্টটি এখানে নেই। এখন আপনাদের দেখাচ্ছি যে এই অ্যাকাউন্ট কিভাবে আপনি এক অ্যাপ্লিকেশনে সেট করবেন, ওই ভিডিওগুলো আমাদের চ্যানেলে আছে, দেখে নেবেন।